ভারত পাকিস্তান নতুন সংঘাতে জড়াচ্ছে, সীমান্তে সংঘর্ষের তীব্রতা বাড়ছে। দাবানলের ভয়াল থাবায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, পৃথক দুই ভূমি কিন্তু বিপর্যয় একই, আকাশে ধোঁয়া, মাটিতে আগুন। যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ কাশ্মীরের পর্যটন নগরী পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলার পর নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভয়াবহ আগুনে বন্ধ করে দেয়া হলো ইসরায়েলের রাস্তা। ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা দেশটির বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি বছরের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 2.8% নির্ধারণ করেছে। ভারত পাকিস্তান নতুন সংঘাতে জড়াচ্ছে, সীমান্তে সংঘর্ষের তীব্রতা বাড়ছে, নতুন যুদ্ধের শঙ্কা তৈরি হচ্ছে। কাশ্মীরের একটি পর্যটন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। হামলাকারীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে নিরীহ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অঞ্চলটির শান্ত পরিস্থিতি ভেঙে পড়ে এবং ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। কি ঘটছে দুই দেশের মধ্যে এবং সামনে কি হতে পারে? তবে হামলার দায় স্বীকার করেছে স্বল্প পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী। হামলার দায় স্বীকার করলেও ভারত মনে করে এটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার ছদ্মনাম। এদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। হামলার পর ভারত কড়া প্রতিক্রিয়া দেখায়। পাকিস্তানের কূটনীতিকদের বহিষ্কার, সীমান্ত বাণিজ্য বন্ধ, এমনকি সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। কাশ্মীরিরা এই ঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখে ও বিক্ষোভ করে। পর্যটকরাই আমাদের জীবন বলে স্লোগান দেয়। সাধারণ মানুষ জঙ্গিবাদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি 2019 সালের পুলওয়ামা হামলার মতোই উত্তেজনাপূর্ণ এবং ভারত পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে। এ সময় ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। দাবানলের ভয়াল থাবায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, পৃথক দুই ভূমি কিন্তু বিপর্যয় একই, আকাশে ধোঁয়া, মাটিতে আগুন। দাবানলের জর্জরিত দুই শক্তিধর দেশ। দাবানলের ভয়াবহতা কতটা ছড়িয়ে পড়েছে এবং কিভাবে লড়ছে দুই দেশ আগুনের বিপরীতে? যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওশেন কাউন্টিতে 13,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। যদিও 23 এপ্রিল কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। দাবানলের কারণে বেশ কিছু মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের বেইত শেমেশ শহরে আগুন ছড়িয়ে পড়েছে এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত শহরের কেন্দ্রের দিকে ছড়িয়ে যাচ্ছে। শহরের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়ক ও রেলপথ বন্ধ রয়েছে। দাবানলে 9 জন আহত হয়েছেন, যার মধ্যে 7 জন দমকলকর্মী এবং 2 জন সাধারণ নাগরিক। আগুন নেভানোর জন্য 110টি দল, 8টি অগ্নি নির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার কাজ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন এবং অগ্নি নির্বাপন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির প্রতিশোধ হিসেবে আখ্যাও দিয়েছেন। যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ কাশ্মীরের পর্যটন নগরী পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলার পর নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। 22 এপ্রিল সংঘটিত এই হামলায় 26 জন পর্যটক নিহত ও অন্তত 17 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। ঘটনায় 2 জন স্থানীয় বাসিন্দাও প্রাণ হারিয়েছেন। হামলার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে জরুরি বৈঠকে 5টি কড়া সিদ্ধান্ত নেন, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল ও পাকিস্তান কূটনীতিকদের বহিষ্কার। এদিকে পাকিস্তান এসব পদক্ষেপকে শিশুসুলভ বলে মন্তব্য করে হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে। তারা ভারতকে জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই উত্তেজনা দুই দেশের মধ্যে নতুন সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে, যদিও সশস্ত্র যুদ্ধ এখনও অনিশ্চিত। এ ধরনের উত্তেজনা ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে বিশ্ব এখন ইউক্রেন, রাশিয়া ও ইসরায়েল গাজার সংঘাত নিয়ে এতটাই ব্যস্ত যে আরেকটি যুদ্ধ পরিস্থিতিতে এই দুই দেশ কতটা আন্তর্জাতিক সমর্থন পাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে ভারত পাকিস্তান সংঘাত শুধু এই অঞ্চলের জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে বলেন বিশ্লেষকরা। কবির চৌধুরী জয়, মাই টিভি।
ভয়াবহ আগুনে বন্ধ করে দেয়া হলো ইসরায়েলের রাস্তা। ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা দেশটির বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। প্রবল তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বন্ধ করে দিতে হয়েছে জেরুজালেমের গুরুত্বপূর্ণ রুট ৩৮ সড়কটি। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, মধ্য ইসরায়েলের মোসাবতারুম এলাকায় প্রথম আগুন দেখা দেয়। এরপর সেটি আশেপাশের বেত শেমেশ শহর সহ আরও কয়েকটি স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ায় এস্তাউল, বেতমের ও মেসিলাজিয়ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক অগ্নি নির্বাপন ইউনিট কাজ করছে এবং ৬টি বিশেষায়িত বিমান ব্যবহার করা হচ্ছে। আগুনে আহত হয়েছেন অন্তত ৯ জন, যাদের মধ্যে ৭ জন ফায়ার ফাইটার ও ২ জন সাধারণ মানুষ রয়েছে। দাবানল মোকাবেলায় কাজ করতে গিয়ে ৩ জন ফায়ার ফাইটার ও ১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলে স্থাপিত কমান্ডো সেন্টার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশের মহাপরিচালক ড্যানিয়েল লেভি ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এতে যুক্ত ছিলেন। এ সময় জনসাধারণকে দুর্গত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। কবির চৌধুরী জয়, মাই টিভি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি বছরের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৮% নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের প্রবৃদ্ধি পূর্বাভাসে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ৩.৮% তা স্থির রাখা হয়েছে। ২২ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক IMF বসন্তকালীন সভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চলতি বছরের শুরুতে IMF বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩.৩% হবে বলে অনুমান করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অনিশ্চয়তা, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং বাণিজ্য যুদ্ধের কারণে পূর্বাভাস 0.৫% কমিয়ে আনা হয়েছে। IMF আরও জানিয়েছে, মূল্যস্ফীতির হার প্রত্যাশার তুলনায় ধীরে কমবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও প্রবৃদ্ধির হার কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গত বছরের 2.8% থেকে এবছর তা নেমে আসতে পারে 1.8%। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। বাংলাদেশের জন্য IMF এর পূর্বাভাস অপরিবর্তিত রয়েছে। ২০২৫ অর্থ বছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% ধরে রাখা হয়েছে। এটি পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় কম, যা জুলাই মাসের বিক্ষোভ, বন্যা এবং কঠোর অর্থনৈতিক নীতির কারণে উৎপাদনের হ্রাসের ফলস্বরূপ। তবে ২০২৬ সালে প্রবৃদ্ধি ৬.৭% উন্নীত হতে পারে যদি নীতি শিথিল হয়। শাহিদা রুবি, মাই টিভি।